পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড গ্রন্থ থেকে পাঠ 21শে চৈত্র সোমবার 1350 ইংরেজি 3/4/1944 শ্রী শ্রী ঠাকুর প্রাতে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন। কাছেই অনেকেই আছেন। এমন সময় প্রমোদদাদি এসে আশ্রমে একটি কোঅপারেটিভ স্টোর চালু করার কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর তা করতে পারেন, কিন্তু করতে গেলে এমনভাবে করা লাগে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। হিসাবপত্র খুব ভালোভাবে রাখতে হয়। কোঅপারেটিভ স্টোর্স এই নাম দিলেই যে সংশ্লিষ্ট সকলে সক্রিয় দায়িত্ব নেয় ও সহযোগী হয় তা কিন্তু নয়। আপনার মাথায় থাকা চাই যে যা কিছু দায়িত্ব আপনার উপর, কেউ যদি আপনার সঙ্গে সহযোগিতা না করে তাহলে তাকে দোষ দিলে চলবে না। আপনার ভাবতে হবে তার সহযোগিতা লাভের জন্য আপনার কী করণীয় আছে এবং কি করা হয়নি। এভাবে নিজেকে যদি সম্পূর্ণভাবে দায়ী করেন তাহলে কোঅপারেটিভ স্টোর্স করা চলে। যদি ভেবে বসেন অন্যও আপনার মতো কর্তব্য ও বুদ্ধিসম্পন্ন এবং তার যতটুকু করবার তা সে করবেই, তাহলে কিন্তু ঠকে যাবেন। আমাদের দেশে অনেক জায়গাতেই যে কোঅপারেটিভ ব্যবস্থা কার্যকরী হয় না, তার কারণ উপযুক্ত লোকের অভাব। প্রমোদদা, একক যদি সবার দিকে দেখতে হয়, সব কাজ করতে হয়, তাহলে তো কোঅপারেটিভ ব্যবস্থা আর কোনো মানে থাকে না। 10 জনের সমবেত ও সমবায় প্রচেষ্টার ভিতর দিয়ে ব্যাপারটা চালু থাকবে, প্রত্যেকেই তার দ্বারা উপকৃত হবে। এই জন্যই তো কোঅপারেটিভ ব্যবস্থা। যারা স্বেচ্ছায় বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সমবায় সমিতি গঠন করে, তাদের অধিকাংশ যদি একজনের উপর ভার দিয়ে সরে দাঁড়ায় এবং যার উপর নির্ভর করে সে যদি সুষ্ঠুভাবে সব কাজ পরিচালনা করেও, তাহলেও তো যারা দায়িত্ব এড়িয়ে সরে দাঁড়ায় তাদের কোনো শিক্ষা বা অভিজ্ঞতা হয় না, সেদিকে দিয়েও তো তাদের ক্ষতি। শ্রী শ্রী ঠাকুর, আপনি যে ক্ষতির কথা বলছেন সেই ক্ষতি সম্বন্ধে যাদের বোধ আছে তারা তো অমন করে সরে দাঁড়ায় না। তবে সবার কাছ থেকে সমান দায়িত্ববোধ আশা করা ঠিক নয়। যে যেমন সে তেমন রাতারাতি একটা বৈঠক বা প্রস্তাব করে কোনো কাজ আরম্ভ করলেই মানুষের চরিত্র বা অভ্যাস বদলে যায় না। কে কেমন, কার কাছ থেকে কতখানি আশা করা যেতে পারে সে সম্বন্ধে একটা বুঝ থাকা চাই। তবে একজনের এমন সংকল্প থাকা চাই যে কেউ যদি কিছু না করে ও সে সবই করবে, কিছুতেই ঘটবে না। ওই রকম একজন থাকলে সেই হয় ওই সংস্থার প্রাণ। তার প্রেরণা ও দৃষ্টান্তের ভিতর দিয়ে অন্য যাদের তৈরি হবার মতো সম্পদ আছে তারা তৈরি হয়ে ওঠে। প্রমোদদা, যার অতখানি শক্তি সামর্থ্য আছে সে সমবায় প্রথায় করতে যাবে কেন? সে তো স্বাধীনভাবে কাজ কারবার করবে, কারণ তাতে কাজটা তার ব্যক্তিগত অধিকারে থাকবে এবং সম্পূর্ণ লাভটা সে একাই উপভোগ করতে পারবে। শ্রী শ্রী ঠাকুর, পরিবেশের ভিতরে যদি যোগ্যতা সঞ্চার করে তাদের উন্নত করে তোলা যায় তাহলে লাভ বই ক্ষতি নেই, কারণ পরিবেশকে বাদ দিয়ে বা উপেক্ষা করে একটা লোক একক যদি উন্নত হয় তাহলে পরিবেশে তার প্রতিকূল হয়ে ওঠে। আবার পরিবেশে যদি দুর্বল ও দুস্থ হয়ে পড়ে তাহলে সবল ও ধনী যে তারও আহরণের ক্ষেত্র সংকীর্ণ হয়ে উঠতে থাকে। ধরেন মানুষ এক সময় খুব লম্বা সুদে টাকা ধার দিত, যাদের ওইভাবে ধার দিত তাদের মঙ্গলের দিকে না যাওয়ায় কত লোক সর্বশান্ত হয়ে গেছে। আর আজ ঋণ সালিসি ভোটও করে এমন আইন করে দিয়েছে যে শতকরায় অসুবিধায় পড়ে গেছে। ব্যক্তিগত কারবারে যে কোনো দোষ আছে তা নয়, কিন্তু পরিবেশের দিকে না চাইলে পরিবেশের প্রতিক্রিয়ায় লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে, শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হবে। চুনিদা রায়চৌধুরী, পরিবেশের স্বার্থের দিকে না চাইলে বা পরিবেশকে উন্নত করে না তুললে যে নিজেরই ক্ষতি সেটা অনেকেই তো বুঝতে পারে না। শ্রী শ্রী ঠাকুর, বুঝতে যে পারে না সে তো দূরদর্শিতা ও জ্ঞানের অভাব, কিন্তু বুঝতে পারুক আর না পারুক ফল যা হবার তা ধীরে ধীরে হতেই থাকে। একলা ভালো থাকার উপায় ভগবান করে দেননি পৃথিবীতে। ভালো থাকার যোগান পেতে হয় যে পরিবেশের থেকে। সেই পরিবেশে যদি ভালো না থাকে তবে আমার ভালো থাকা দাঁড়াবে কিসের উপর? পরিবেশকে যদি টেনে না তুলি পরিবেশে আমাকে টেনে নাবে। সেই জন্য যাজন সেবায় পরিবেশকে সর্বতোভাবে উন্নত করে তোলার চেষ্টায় না থাকলে ধর্মহানি হয়। ধর্ম
হানি মানে বাসা ভাড়ার হানি। বাসা ভাড়ার ব্যাপারে পরিবেশের সঙ্গে যে কী অবিচ্ছেদ্য সম্পর্ক তা নিজেরা ভালো করে বোঝো, অন্যকেও ভালো করে বোঝাও। মানুষ বুঝতে না পেরে অনেক ভুল করে, সেই অবুঝ অবস্থাটা ঘুচিয়ে দাও। মনে রেখো, টাকা যদি সম্পদও হয় তবু একটা প্রাণহীন সম্পদ, আর মানুষ হলো জীবন্ত সম্পদ। এই জীবন্ত সম্পদের সমাদরে যেন কোনো ত্রুটি না হয়। একটা সাধারণ মানুষও যদি উদ্দীপ্ত হয়ে ওঠে, সে যা পারে তার তুলনা হয় না। এরপর খগেনদাকে তপাদার বললেন, কনফারেন্সে আসছে, কাজ কাম যা করা লাগে খেপু কেষ্টদা প্রমোদদা বঙ্কিম এদের কাছে শুনি এখন থেকে করতে থাকো। এই কনফারেন্সে অনেকে লোক হয়, দেখো কারো যেন কোনো অসুবিধা না হয়। খগেনদা, আচ্ছা। গুরুদাস দা ব্যানার্জি, আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে আপনাদের আশ্রমে যেমন পল্লী উন্নয়ন পরিকল্পনা রূপায়িত করে তুলেছেন, আপনারা বাইরে গিয়ে তা না করে শুধু দীক্ষা দিয়ে বেড়ান কেন? আপনাদের আশ্রমে যেমন করেছেন বিভিন্ন জায়গায় তেমন যদি করেন তাহলে তো লোকের খুব উপকার হয়, কিন্তু সেদিকে তো আপনাদের নজর দেখি না। শ্রী ঠাকুর কিছু করতে গেলেই চাই লোকগুলির মধ্যে একটা বন্ধন, দীক্ষাই হলো সেই বন্ধন, তার ভিতর দিয়ে আসে পারস্পরিকতা, সঙ্গবদ্ধতা। তখন প্রত্যেকেরই বুদ্ধি হয় অপরকে দেখা, অপরের জন্য করা। যার যেমন বৈশিষ্ট্য, যার যেমন ক্ষমতা, সে তেমনি করে। এর ভিতর দিয়ে প্রয়োজন বসে, যেখানে যেমন গজিয়ে ওঠা সম্ভব সেখানে তেমনি গজিয়ে ওঠে। আশ্রমেও যা হবার ওইভাবে হয়েছে, কিন্তু লোকের মাথায় ধরিয়ে দেওয়া লাগে, পারস্পরিক যোগাযোগ ও সমাবেশ করিয়ে দেওয়া লাগে, একেই বলে সংগঠন। তাই উপযুক্ত নাইসার সংগঠন কর্মী, উপযুক্ত ইনিশিয়েটিভস দীক্ষিতগণ এর যোগাযোগ যদি হয় এবং অন্যান্য সুযোগ সুবিধা যদি থাকে, তাহলে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক কর্মপ্রতিষ্ঠান ও নানা জায়গায় গড়ে উঠতে পারে। কিন্তু তোমরা যে কাজ করছো সেইটাই হলো মূল কাজ। মানুষ যদি ইষ্টপ্রাণ হয়, সুনিয়ন্ত্রিত হয়, অনুসন্ধিৎসু, সেবাপরায়ণ হয়, তবে সে সমাজের একটা মস্ত অ্যাসেট, সম্পদ হয়ে ওঠে। সে যেখানে থাকে তাকে দিয়ে লোকের উপকার হয়। তোমাদের চরিত্র, অভ্যাস, ব্যবহার এমনতর হওয়া চাই যা মানুষকে দেবত্ব অভিমুখী করে তোলে। সত্তাপোষণী কুলাচার ও ঐতিহ্য যার যা আছে সেগুলি যাতে পরিপালিত হয় সেদিকে লক্ষ্য রাখবে। প্রকৃত যজন যাজন ইষ্টভীতি যাতে প্রত্যেকের মজ্জাগত হয়ে যায় তা করবে কি করবে। আর প্রত্যেকেই প্রকৃত যজন যাজন ইষ্টভীতি যাতে প্রত্যেকের মজ্জাগত হয়ে যায় তা করবে কি করবে। আর প্রত্যেকেই যাতে গুরু ভাই ও বৃহত্তর পরিবেশের সাধ্যমতো সেবা করে তা করাই চাই। শুধু মুখে বললে হবে না, এগুলি নিজেরা করতে হবে, অন্যকে দিয়ে করাতে হবে, এছাড়া নিস্তার নেই। আর বিভিন্ন বিষয় আমার যা বলা আছে সেগুলি যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করতে হয়। বইপত্রগুলি নিজেরা ভালো করে পড়তে হয়, অন্যকে দিয়েও পড়াতে হয়, সঙ্গে সঙ্গে আলোচনা করতে হয়, এবং যে যে বিষয়ে এখনই যা যা করা সম্ভব তা করা শুরু করে দিতে হয়। শত শত লোকে বাংলা ও অন্যান্য প্রদেশের শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে এগুলো যদি করতে থাকে তাহলে গ্রামের উন্নতির জন্য মাথা ঘামাতে হবে না। তখন প্রত্যেকটি মানুষ হবে, প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি শহর ও গ্রাম হবে, প্রত্যেকটি শহর ও গ্রামের জন্য প্রত্যেকটি জেলা হবে, প্রত্যেকটি জেলার জন্য প্রত্যেকটি প্রদেশ হবে, প্রত্যেকটি প্রদেশের জন্য প্রত্যেকটি সম্প্রদায় হবে, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য প্রত্যেকটি সমাজ হবে, প্রত্যেকটি সমাজের জন্য। বরিশালের একটি দাদা এসেছেন, তিনি খুব ভালো ঢোলক বাজাতে পারেন। সে কথা শুনে শ্রী ঠাকুর খুব প্রীত হয়ে বললেন, আরও ভালো করে শিখবা, একেবারে চরমে যাওয়া চাই। ভালো ওস্তাদ পেলে তার কাছে থেকে যতটুকু পারো লিখে নেবা। এই সম্বন্ধে কোনো বইপত্র থাকলে তাও পড়বা। কোনো জিনিস শিখলে কিন্তু শেখা হয়ে গেল না, শেখার অন্ত নেই। বাজনার আরও নতুন নতুন বোল ও গত বের করতে পারো কিনা সে চেষ্টাও করবা। আর নিজে যেমন শিখবা, অন্যকেও তেমনি শেখাবা। ছেলে পেলেদের মধ্যে এই বিদ্যেটা যদি চালিয়ে দিতে পারো তাহলে ভালো
হয়। মানুষ যদি বংশ পরম্পরায় কোনো বিশেষ জিনিসের চর্চা করে তাহলে সেটা ক্রমেই ফুটে উঠতে থাকে। অবশ্য বিয়ে ঠিকমতো হওয়া লাগে, সঙ্গতিশীল ঘরের সঙ্গতিশীল প্রকৃতির মেয়ে যদি হয়, আর ওই স্ত্রী এটা স্বামীর প্রতি যদি প্রবল শ্রদ্ধা ও নেশা থাকে ও তার গুণপনায় যদি মুগ্ধ হয়, তাহলে তার গর্ভের সন্তানের মধ্যে পিতার গুণাবলী সংক্রমিত হবার সম্ভাবনা বেশি থাকে। বীরেন্দ্র মিত্র, পিতার বিশেষ গুণাবলী তো অনেকের সময় সন্তানের মধ্যে মূর্ত হয়ে ওঠে না। শ্রী ঠাকুর, তার অনেক কারণ থাকে। মানুষের যদি শ্রদ্ধা ও আগ্রহ থেকে কোনো গুণ অর্জন না করে, ইনকিউরিওরিটি, হীনমন্যতা ও শান উচ্চাকাঙ্ক্ষা থেকে তা করে, তাহলে তাতে কৃতিত্ব অর্জন করলেও সেটা কিন্তু তার সত্তার সঙ্গে মিশে যায় না। আবার শ্রদ্ধা ও আগ্রহজনিত অনুশীলনের ফলে কোনো গুণ যদি তার সত্তায় গেঁথেও যায়, তাও সন্তানে বর্তাতে পারে না যদি বিবাহ ও দাম্পত্য জীবন সুপরিচালিত না হয়। আবার সন্তানের যে ইনহেরিয়েন্ট ট্রেরিট অন্তর্নিহিত গুণ থাকে, তাও আনফুরলিমেন্ট বিকাশের জন্য যে ন্যাচার পোষণ প্রয়োজন, তাও যদি উপযুক্ত সময়ে উপযুক্ত রকমে না দেওয়া যায়, তাতেও ভেতরে সম্ভাবনা থাকা সত্ত্বেও তা প্রকাশ পায় না। সেই জন্য সব দিকে নজর দিতে হয়। বীরেন্দা, সব দিকে নজর দেওয়া বলতে আমাদের কি করতে হবে? শ্রী ঠাকুর, যুব উপযোগীভাবে বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, দশবিধ সংস্কার ইত্যাদি পরিপালন করে চলতে হবে। ওসবের ভিতর দিয়ে মানুষের সহজাত সংস্কারগুলি বংশ পরম্পরায় বজায় থাকবে ও মানুষ সুশিক্ষিত, সুনিয়ন্ত্রিত ও সুযোগ্য হয়ে উঠবে। প্রকাশ দাব্য সুবর্ণ অনুযায়ী কর্ম তো আজকাল অনেকেই করে না এবং করার সুযোগ পায় না। করলে পেটও চলে না। শ্রী ঠাকুর, বর্ণ অনুযায়ী কর্মের ভিতর দিয়ে যেখানে জীবিকা অর্জন সম্ভব নয়, সেখানে অন্য কর্মের সঙ্গে বর্ণান্য কর্মের অনুশীলনটা অন্তত বজায় রাখা প্রয়োজন। তাছাড়া বর্ণ অনুযায়ী অর্থাৎ সহজ সংস্কার অনুযায়ী কর্মের ভিতর দিয়ে জীবিকা আহরণ ব্যক্তির নিজের ও সমাজের পক্ষেও তো লাভজনক ও সুবিধাজনক। আর বিয়ের ব্যাপারে যাতে কোনো ব্যতিক্রম না হয়, অন্তত সেদিকে লক্ষ্য রাখতে হয়। ওইটা ঠিক থাকলে ইনস্টিনস্ট সহজাত সংস্কার এর স্পাইন মেরুদণ্ডটা ঠিক থাকে। বোঝা যায় একটা মানুষ কি না কি সে এমনতর একটা বহুরূপী হয়ে ওঠে না, যার আসল রূপটা তার নিজের কাছে বা অন্যের কাছে ধরা পড়ে না। তাই ওই তাদের দিয়ে বরং কিছু আশা করা যায়। বরিশালের ওই দাদাটিকে লক্ষ্য করেছে, সেটাকে বলেন, তুই ঢোলক বাজাস ভালো, দেখিস তো রকমারি চামড়া ও রকমারি জিনিসের রকমারি সাইজের খোলের সমাবেশ করে নতুন নতুন ধরনের ঢোলক করা যায় কিনা, যার বাজনা হবে আরও মিষ্টি, আরও গম্ভীর, আরও বিচিত্র। দাদাটি বললেন, আমি তো ও সম্বন্ধে কিছু জানি না, তৈরি ঢোলক বাজার থেকে কিনি আর তাই বাজাই। শ্রী ঠাকুর, খোঁজ নেওয়া ভালো, জানা ভালো। কোনো কিছু ভালো করে শিখতে গেলে তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্বন্ধে যদি ভালো জ্ঞান থাকে, তাতে নিজের শিক্ষাটা সম্পূর্ণ হয়। আর শেখার মধ্যে যদি একটা উদ্ভাবনী ও গবেষণী বুদ্ধি থাকে, শেখার মধ্যে যদি একটা উদ্ভাবনী ও গবেষণী বুদ্ধি থাকে, তাহলে শেখার পরিশ্রমটা তো কষ্টকর বলে মনে হয় না, বরং অফুরন্ত পরিশ্রম করেও ক্লান্তি আসে কম। একটা নেশার মতো বসে যে নতুন ও উন্নততর কিছু বের করতেই হবে, তাতে অন্যেরও কিছু হোক বা না হোক নিজেরই উপকার হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও প্রখর হয়ে উঠেছে। আশ্রমের পূর্ব দিকের বাগানে একটি কোকিল কুহুতানে চতুর্দিকে মুখরিত করে তুলছে। শ্রী ঠাকুর সবার দৃষ্টি ওদিকে আকৃষ্ট করে বললেন, কোকিল বেটা মনের আনন্দে ডেকে চলেছে। মানুষের খুশির জন্য পরমপিতা কত ব্যবস্থাই করে রেখেছেন, কিন্তু মানুষ সেদিকে নজর দেয় কমই। হরিষ দা গুণ, ওই খুশিতে তো মানুষের পেট ভরে না, তাই ওদিকে নজর দেয় না। শেষে ঠাকুর, পেটে ভরতে গেলে কাজ করতে হয়, আর সেই ভালো করে কাজ করতে পারে যার মনে আনন্দ আছে। কষ্টের মধ্যেও সে আনন্দ খুঁজে পায়। তাই জীবন সংগ্রামে বুঝতে পারে
ভালো করে। আর এই আনন্দের তৌফিল বাড়াতে গেলে প্রকৃতি ও পরিবেশের থেকে তো আহরণ করতে হয়, যেমন আহরণ করতে হয় তেমনি তা বিতরণ করতে হয়। তবেই জীবন উচ্ছল হয়ে চলে। উৎসাহ উদ্দীপনার প্রাচুর্য। দেখো, যারা পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না, দর্শকজনের সঙ্গে খোলামেলাভাবে আনন্দ করতে পারে না, তারা কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যায়। তাদের কর্মশক্তিও নিস্তেজ হয়ে আসে এবং পেটও ভরে না। আবার একজন যতই কাজের লোক হোক না কেন, তার মধ্যে যদি কোনো রসকস বা স্ফূর্তি না থাকে, মানুষকে প্রীত করার বুদ্ধি না থাকে, তাহলে লোকে কিন্তু তাকে পছন্দ করে না। লোকের প্রীতি যে অর্জন করতে পারে না, সেও ক্ষতিগ্রস্ত হয় কম না। আবার দায়িত্বের সঙ্গে কাজকর্ম না করে শুধু অলসভাবে স্ফূর্তি করে বেড়ায় যারা, তাদেরও কোনো দাম থাকে না। কাজও চাই, আর সেই সঙ্গে সঙ্গে চাই মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায়, তাই করা। কালিদাস দা মজুমদার। মানুষ পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না কেন? শ্রী শ্রী ঠাকুর। একজনের প্রকৃতি এক এক রকম। কেউ কেউ স্বভাবতই বিষণ্ণ বা গম্ভীর প্রকৃতির, আবার কেউ কেউ নিজের সুখ দুঃখ নিয়ে এতই অভিভূত থাকে যে সেই অভিভূতি কাটিয়ে উঠে অন্যদিকে মনোযোগ দিতে পারে না। আবার অনেকের ভিতর থাকে দেশ ঈর্ষা, যার দরুন অন্যের কৃতিত্ব, উন্নতি ও আনন্দে খুশি হওয়া দূরে থাকুক, বরং ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করে। এই রকমটা খুব খারাপ। তুমি যত দুঃখের মধ্যেই থাকো, অন্যের সুখে সুখী হওয়ার মতো মনোবৃত্তি যদি তোমার থাকে, সুখ কাতরতা বা পরশ্রী কাতরতা তোমার যদি আদৌ না থাকে, তাহলে তা তোমার দুঃখের নিরাকরণ যে সহায়ক হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরশ্রী কাতরতার মধ্যে থাকে পরের দোষ অনুসন্ধানে আগ্রহ, নিজের দোষ সম্বন্ধে উদাসীন্য, হীনমন্যতা ও সংকীর্ণতা, অর্থাৎ পরকে আপন বোধ করতে না পারা। এগুলি দুঃখেরই সহচার। কারণ পরশ্রী কাতরতার মধ্যে থাকে পরের দোষ অনুসন্ধানে আগ্রহ, নিজের দোষ সম্বন্ধে উদাসীন্য, হীনমন্যতা ও সংকীর্ণতা, অর্থাৎ পরকে আপন বলে বোধ করতে না পারা। এগুলি দুঃখেরই সহসার। রজনী দাস। একজন বড় লোক বা সুখী লোক যদি আমাকে আপন বলে বোধ না করে, তাহলে তাকে আমি আপন বলে বোধ করব কীভাবে? সে আমাকে যেমন ভাবে অবহেলা করে, আমারও তো তার প্রতি তেমনি ভাব আসবে। চেষ্টা করে সে যদি তোমাকে অবহেলা করে, সেটা যেমন তার পক্ষে অন্যায়, আর সেজন্য তুমি তার প্রতি যদি বিদ্বেষ ভাব পোষণ করো, তাহলে সেটাও তোমার পক্ষে তেমন অন্যায়। অন্যের দোষের প্রতিক্রিয়ায় তুমি যদি নিজেকে দুষ্ট হতে দাও, তাহলে তুমি নিজের বা পরিবেশের পরিশুদ্ধির ব্যবস্থা করতে পারবে না। তোমাকে দিয়ে দোষের নিরসন হবে না, দোষ গুণিত হয়েই চলবে। তুমি নিজের একটা পঙ্ককুণ্ড হয়ে উঠবে। তাই অন্যের দোষে দুষ্ট না হয়ে যেখানে যেমন শোভন ও সমচীন, তেমন তরভাবে তোমার আদর্শ সম্মত করা, বলা ও ভাবা নিয়ে চলবে। সবসময় ভাববে আমার ঠাকুর এই অবস্থায় কী করতে বলেন, আর সেই ভাবে চলবে। পারিপার্শ্বিক তো তোমার আদর্শ নয় যে তাদের আচরণ অনুসরণ করে চলবে। তোমার অনুসরণীয় যিনি, তাকে অনুসরণ করেই চলবে এবং তা প্রতি পদক্ষেপে এই চলনে যদি চলো, তাহলে নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। তবে অন্যায় বা অসৎ এর নিরোধ বুদ্ধি বিবেচনা ও বীর্য সহকারে যেখানে যা করণীয় তা কিন্তু করতেই হবে। আর সৎ এর সংহতি যাতে বাড়ে, সেই জন্য চেষ্টা করতে হবে। দুর্গানাথ দাস সান্যাল। ভালো একটা ইঁচড় নিয়ে এসেছেন। শ্রী ঠাকুর দেখে খুশি হয়ে বললেন, যান বাড়ির ভিতর দিয়ে আসেন। গিয়ে দুর্গানাথ দা বাড়ির ভিতর গিয়ে ইঁচড়টা শেষের বড় মার কাছে দিয়ে আসলেন। বিষয় সম্পত্তির কথা প্রসঙ্গে তিনি বললেন, হরিদাস ভাই ভদ্র কী করছে তা তো বুঝতে পারি না, অথচ এতে খরচের তো অন্ত নেই। শ্রী শ্রী ঠাকুর। টাকা
যাই যাক, কিন্তু আমি ভাবি ও যেন এ কথা বলতে না পারে। আমি এত বড় একটা কাজও করতে পারতাম, কিন্তু যোগান পেলাম না বলে করতেই পারলাম না। ওর মনে তো খুব আশা যে কাজ হাসিল করবেই। দুর্গানাথ দা, আপনার কি মনে হয়? সেটাকে সহসা আমি কি অত শত বুঝি হলাম আদার ব্যাপারী, জাহাজের খবর কি জানি? ঠোঁটটি উল্টিয়ে ডান হাতাকানি ঘুরিয়ে এমন করে বললেন যে সেই বলার ভঙ্গিতে সবাই হেসে ফেললেন। পরক্ষণে বললেন, হরিদাস আহ, খাটছে কিন্তু খুব। এর পর ওই প্রসঙ্গে সে তো পড়ল শ্রী ঠাকুর। এরপর তামাক খেয়ে বাড়ির ভিতর গেলেন। সন্ধ্যায় শ্রী ঠাকুর নাট্য মণ্ডপের পাশে এসে বসেছেন। কাশী কৃষ্ণদা ভট্টাচার্য, শচীনদা গাঙ্গুলি, বীরেন্দা ভট্টাচার্য, মনোহরদা বসু, হেমদা শাস্ত্রী, প্রফুল্লদা চ্যাটার্জি, কালুদা রায়, চক্ষয়দা দেব, শরদ্দা কর্মকার, সুবোধদা সেন, জিতেন্দা চ্যাটার্জি, জগন্নাথদা রায়, শিশিরদা ভৌমিক, ভারতদা পাট্টাদার, মণিদা ঘোষ, অনিল চক্রবর্তী, বিজয়দা রায়, মহিমা চরণ দে, গোসাইমা, সরোজিনীমা, সুরবালা মা, রেণুমা, অমূল্যদার মা, অমিয়মা, চারুমা, পশুপতির মা, বিন্দুমা, সরলা মা, ফুলমা, কালিদাসের মা, গৌরমী, গৌরীমা, মঙ্গলামা, কুমিল্লার মা প্রমুখ অনেকেই উপস্থিত আছেন। শ্রী ঠাকুর কথা কথায় বললেন, একটা মানুষকে আপনি যতক্ষণ তোয়াজ করে চলেন ততক্ষণ সে আপনাকে সেবা যত্ন আদর করে। আর যেই তোয়াজ একটু খাকতি পড়ে যায় বা সঙ্গতির কারণে গালমন্দ করেন, অমনি যদি অন্য মূর্তি ধারণ করে তাহলে বুঝে নেবেন সে কিন্তু আপনাকে চায় না, চায় আপনার তোয়াজ। আর সে আর যেই তোয়াজে একটু খাকতি পড়ে যায় বা সঙ্গত কারণে গালমন্দ করে, অমনি যদি অন্য মূর্তি ধারণ করে তাহলে বুঝে নেবেন সে কিন্তু আপনাকে চায় না, চায় আপনার তোয়াজ বা দেওয়া অথবা আপনাতে অনুরক্ত। যে আপনার বিরূপ ব্যবহারে সে কিন্তু আপনাকে খুশি করবার জন্য আরও আপ্রাণ ও উদ্দাম হয়ে ওঠে। তার অভিমান জাগে না, অনুতাপ জাগে। ভাবে আমার কোথায় যেন ত্রুটি বিচ্যুতি হয়েছে, আর তা ঠিক করতে চেষ্টা করে। এমন তোর একটা সম্পর্ক না থাকলে তাদের সঙ্গে চলে সুখ পাওয়া যায় না। কেষ্টদা, প্রীতির সম্পর্ক যদি থাকে তাহলে একে অপরকে সামান্য কারণে ভুল বোঝে না। সম্পর্কটা যেখানে স্বার্থের সেখানে পানের থেকে চুন খসলে সর্বনাশ। শ্রী শ্রী ঠাকুর, তা ঠিকই, কিন্তু মানুষ এইটাই বোঝে না যে প্রীতির ভিতর দিয়ে স্বার্থ সবচাইতে বেশি বজায় থাকে। ভালোবেসে কারো জন্য করার ভিতর দিয়ে নিজেরই যোগ্যতা বেড়ে ওঠে, আর সেই তো মস্ত লাভ। বিশেষ করে কেউ যদি প্রকৃত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলে, তখনই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও নানা রকমের প্রাপ্তি এসে তাকে ঠেসে ধরে। কিন্তু তাতে তার নজর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা থেকে বিচ্ছিন্ন হয়ে যদি স্বার্থজোকা হয়ে পড়ে, তখনই সে পতিত হয়ে যায়। অনেক ভক্ত সেই জন্য ঐশ্বর্য কামনা করে না, ভাবে ঐশ্বর্যের মোহ পাছে ভগবানকে ভুলে যায়। কিন্তু চরিত্রের ঐশ্বর্য কিছু না কিছু বাহ্যিক ঐশ্বর্য আমন্ত্রণ করে। কিছু সময় সবাই চুপচাপ আসেন। তার পাশে সে ঠাকুর কেষ্টদাকে বললেন, কনফারেন্সের জন্য ভালো করেই তৈরি হচ্ছেন তো? কেষ্টদা, হ্যাঁ। কথায় কথায় কেষ্টদা বললেন, আমি দেখি মানুষের ভালো করে যারা তাদেরই শত্রু হয় বেশি, কারণ তাদের কাছে মানুষের প্রত্যাশার অন্ত থাকে না, আর সবার সব প্রত্যাশা পূরণ করাও যায় না। কিন্তু যখনই প্রত্যাশা পূরণে বাধা হয় তখনই মানুষ পূর্বের সত্য পাওয়ার কথা ভুলে গিয়ে ঘেঁটি পাকাতে থাকে। শ্রী ঠাকুর, সেই জন্যে আমার ধারণা মানুষের ভালো করতে গেলে সাধারণত তাদের ভিতর নেওয়ার বুদ্ধির পরিবর্তে দেওয়ার বুদ্ধি সঞ্চারিত করা দরকার, তাতেই মানুষের যোগ্যতা বাড়ে। আমার বাবার খুব বিচক্ষণ দৃষ্টি ছিল। তিনি বলতেন, মানুষের উপকার করা ভালো, কিন্তু এমনভাবে উপকার করতে হয় যাতে সেই উপকারটি পাশে নিজের উপর ক্ষতি টেনে আনার কারণ না হয়। তাই ইষ্টনিষ্ঠ ও চতুর না হলে লোকের ভালো করতে গিয়েও মন্দ হয়ে যায়। কৃষ্ণ ঠাকুরকে বলে চতুর চূড়ামণি। কোন মানুষটিকে কোন সিচুয়েশান অবস্থাটাকে কেমনভাবে ডিল পরিচালনা করতে হয়
কিভাবে তার শুভ নিয়ন্ত্রণ করতে হয়, তার কলা কৌশল, তার নখদর্পণে শিশুপাল আজীবন তার সঙ্গে শত্রুতা করে, কিন্তু শিশুপালের মার কাছে শ্রীকৃষ্ণের কথা দেওয়া ছিল যে তার 100 অপরাধ পর্যন্ত ক্ষমা করবেন। 100 অপরাধ ক্ষমা করার পর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের শেষে ভীমের নির্দেশ মতো শ্রীকৃষ্ণকে যজ্ঞের অর্ঘ্যদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় যখন শিশুপাল তার বিরুদ্ধাচরণ করে তখন শ্রীকৃষ্ণ অগত্যা তাকে বধ করেন। কিন্তু এমন পরিস্থিতিতে এই ব্যাপারটি ঘটে যে শ্রীকৃষ্ণের পরম শত্রুও তাকে দোষ দিতে পারে না। তিনি যেন বিশিষ্ট রাজন্যবর্গের ইচ্ছার মর্যাদা রক্ষার্থে এই কাজ করতে বাধ্য হন। আর শিশুপাল তিনি যেন বিশিষ্ট রাজন্যবর্গের ইচ্ছার মর্যাদা রক্ষার্থে এই কাজ করতে বাধ্য হন। আর শিশুপালকে যে তিনি বধ করেন সে ব্যক্তিগত শত্রুতার জন্য নয়, সে ধর্ম ও কৃষ্টির শত্রু, সমাজের অকল্যাণকারী, এবং তার এই দানবীয় প্রকৃতি কিছুতেই বদলাবার নয়। তার বেঁচে থাকা মানে লোকের ক্ষতি, তাই তিনি তাকে বধ করেন। তার প্রত্যেক কাজের পিছনে ছিল কৌশলী মঙ্গল বুদ্ধি, কেষ্টদা। শ্রীকৃষ্ণের বীরত্ব কম ছিল না। বকাসুর বধ, অঘাসুর বধ, কালীয় দমন, কংসবধ সব ব্যাপারই তার অসামান্য সাহস ও বীর্যের পরিচয় দেয়। কংস শ্রীকৃষ্ণকে মারবার জন্য দুজন মল্ল যোদ্ধাকে লাগান, একটা হাতিকে লাগান, কিন্তু শ্রীকৃষ্ণ শারীরিক বলের কাছে তারা লাগে না, তিনি তাদের মেরে ফেলেন। অস্ত্রাগার, লুণ্ঠন, রাজবেশ ও মালা চন্দন গ্রহণ, কংসের রক্ষীদের নিধন, কংস নিধন সব ব্যাপারেই এমন দ্রুত তালে চকিত করে ফেলেন যে সবাই হক চুকিয়ে যায়। আবার কংসকে মেরে কিন্তু নিজে রাজা হলেন না, উগ্রসেনকে কারামুক্ত করে তাকেই মথুরার সিংহাসনে বসালেন। সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই চলে গেলেন। এখন জায়গাটি নীরব ও নিস্তব্ধ। শুক্লা দশমীর রাত, চতুর্দিকে জ্যোৎস্না প্লাবিত। শ্রী ঠাকুর চেয়ার খানিকটা বসে গভীর ভাবে কি যেন ভাবছেন। অনেক সময় পরে বীরেন্দা বললেন, রাত হয়েছে, এইবার উঠবেন নাকি? শ্রী ঠাকুর বেদনার্ত কণ্ঠে বললেন, আমি যখন দিক থেকে উঠি, আশ্রমের দিকে যাই, মনে হয় আমি কোথায় যাচ্ছি। রোজ সকালে যখন ঘুম ভাঙে মনে হয় কেন আমি ঘুম থেকে জাগলাম। কত সময় মনে হয় মা বুঝি আসবেন এখনই, পরক্ষণে মনে হয় মা তো নেই। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।